খাঁচার পাখি ছিল সোনার খাঁচাটিতে, বনের পাখি ছিল বনে। একদা কি করি আমি নন হলো দোহে, কি ছিল বিধাতার মনে। সাথে যদি থাকে রবীন্দ্রনাথ ঠাকুরের সোনার তরী, আর এরকম প্রাকৃতিক পরিবেশ, বিকেলের আভা, নীল আকাশ, আর যদি থাকে পাখির কিচিরমিচির, কি সুন্দর না মুহূর্তটা। আসসালামু আলাইকুম সবাইকে। তো বলছিলাম হচ্ছে পাখির কথা। আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব আমার পাখি নিয়ে একটি ব্লগ, এবং এখানে আমি দেখাবো আমার পাখি এবং তাদের নাম কি, এবং তারা কি খায়, এবং তাদের সম্পর্কে সম্পূর্ণ ডিটেলস তোমরা পাবে এই ভিডিওতে। প্রতিদিন সকালটাই আমাদের শুরু হয় পাখির কিচিরমিচির দিয়ে, কিংবা পাখির আনাগোনা দেখে। তো বলছিলাম আমার পাখির কথা। এই দুটো পাখি হচ্ছে লাভবার্ড পাখি। পাখিগুলো আমরা কিনেছি ঢাকা থেকে, এবং এই পাখিগুলো খুব রিসেন্টলি তারা ডিম পেড়েছে। আর ডিম সংখ্যা ছিল 60টি, কিন্তু বর্তমানে বাচ্চা আছে 3টি। কারণ হচ্ছে পাখির ডিম থেকে বাচ্চা হয়েছিল মোট 5টা, কিন্তু দিন শেষে বিভিন্ন কারণে পাখির বাচ্চাগুলো মারা যায়। মূলত ওরাই, ওদের যে ছোট বাচ্চাগুলো হয় ওগুলো কিন্তু আকারে খুব ছোট থাকে, এবং ওরা তো অবুঝ, তাই ওরা হচ্ছে যে ওদের বাচ্চাগুলোকে না বুঝে মেরে ফেলে, বা হয়তো বা কোনো কারণে বাচ্চাগুলো মারা যায়। আর খুব স্বাভাবিকভাবেই 2টোর বেশি কিন্তু বাচ্চা বাঁচে না। কিন্তু এবার আলহামদুলিল্লাহ আমাদের 3টি বাচ্চা আছে। যে এখানে তোমরা দুটো দেখতে পাচ্ছ, এটা হচ্ছে আমাদের পাখির খাঁচার ভিতরে আরেকটি খাঁচা। এই যে এখান দিয়ে হচ্ছে তারা ঢুকতে পারে। এতদিন ওরা দুজন, মানে ওরা এখন আর কি বর্তমানে যে 3টা পাখি আছে, ওই 3টা পাখির বাচ্চা একসাথে ছিল। তো ওই 3টা বাচ্চা উপরে ছিল, কিন্তু সমস্যা হয়েছে কি যে একটা বাচ্চা খুব ছোট, ওই বাচ্চাটাকে যে বড় যেই দুটো বাচ্চা আছে ওরা আসলে পা দিয়ে মেরে ফেলে আর কি। তো এই কারণে আমরা ওদেরকে আলাদা করে দিয়েছি। দেখো ওই বড় খাঁচাটার মধ্যেই কিন্তু ছোট খাঁচাটা, এই যে। এবং উপরে কিন্তু আমাদের ছোট বাচ্চাটা আছে। এবং এবার আসি মা পাখির কথা এবং বাবা পাখির কথা। এটা হচ্ছে ছেলে, ওর নাম হচ্ছে পিকু। আর এটা হচ্ছে শিকু, এটা মেয়ে। তো এটাকে আমরা আসলে ডাকি হচ্ছে বউ পাখি নামে। এই যে বউ পাখি এখন খাচ্ছে, এই যে বউ পাখি এখন খাচ্ছে। সে আসলে একটু ভীতু স্বভাবের, সে আসলে মানুষ দেখলে ভয় পায়, ভয়ের চোটে সেই মাঝে মাঝে উপরে উঠেছে। আর এটা হচ্ছে পিকু, সে খুবই সাহসী, এবং তাকে আমি মানে খুব স্বাভাবিকভাবে আমি তাকে সবসময় পিকু বলে ডাকি। মাঝে মাঝে তাকে আমি জঙ্গলিও বলি, কেননা সে মানুষ দেখলে হচ্ছে যে আসে কামড় দিতে চায়, আর হাত পেলে তো কোনো কথাই নেই। তো এই পাখিটা কিন্তু আমাদেরকে খুব ভালোভাবে চেনে, এবং সে কিন্তু আমাদের পোষ মানানো। খাঁচা যদি খুলিয়ে দিই, কিন্তু সে কিন্তু যাবে না। খাঁচা খুলে দিলেও সে যায় না, এটা হচ্ছে সবচেয়ে ভালো একটা দিক। আর এই যেখানে দুটো বাচ্চা, তারা কিন্তু মাঝে প্রায়ই তারা ঝগড়া করছে। তারা ঝগড়া করে, অনেক মারামারি করে একজন আরেকজনের সাথে, একজন আরেকজনের উপরে উঠে যায়, কি যে করে তারা। তো এই ছিল আমাদের পাখির কথা। এবং প্রতিদিন সকালটাই আমাদের শুরু হয় এই পাখি দেখে, পাখিকে খাবার দিয়ে, পাখি নিয়ে নানা আনন্দ। আমাদের আগেও অনেক পাখি ছিল, কিন্তু সেগুলো আমাদের কাছে এতটা ভালো লাগেনি, কারণ তারা কখনো ডিম পারেনি। কিন্তু এগুলো নিয়ে আমরা খুবই আনন্দিত, বিকজ এগুলো হচ্ছে খুবই ভালো, খুব সুন্দর লাগে দেখতে। এই তোমরা দেখতে পাচ্ছ সে কি করছে। তারা এখন একটু একটু করে উঠতে চায়, হাঁটতে চায়। এই যে সে তো সারাদিন একবার উপরে যাচ্ছে আবার নিচে নামছে, উপরে যাচ্ছে নিচে নামছে, এই যে। আর সে খাবার নিয়ে ব্যস্ত থাকে সারাদিন। আর এইখানে হচ্ছে আমাদের পাখির খাঁচার পাশে আমাদের বারান্দাটা।
তো বারান্দা দিয়ে আশেপাশের প্রকৃতি দেখা যায়। সকাল সকাল উঠে সূর্য তো থাকে না, কিন্তু হচ্ছে সকালের আবহাওয়াটা খুব ভালো লাগে, আর বিকেলে এই যে আভাস খুব ভালো লাগে, উপভোগ করার মতো একটা আবহাওয়া। আর যেদিন বৃষ্টি থাকে সেদিন তো কোনো কথাই নেই, চমৎকার আবহাওয়া, মানে বাতাস অনেক বেশি থাকে তো। আর তবে এখান থেকে সমস্যা হয় যে এই যে তোমরা যে একটা দেয়াল দেখতে পাচ্ছ, এখান দিয়ে কিন্তু অনেক বিড়াল আসে। তো তবুও আমাদের এখানে যত বিড়াল আছে ওরাও আসলে ভালো, ওরা আসলে পাখির দিকে এসে তাকিয়ে থাকে কিন্তু পাখিকে কিছু করে না, এই জিনিসটা আমরা খুব মজা নিই। তো এই ছিল আজকের ব্লগ। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে এবং আমাদের পাখিদের জন্য দোয়া করবে। আসসালামু আলাইকুম।